নমস্কার সকলকে বন্ধুরা। আগামীকাল বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে 3 ম্যাচের টি-20 সিরিজের ডিসাইডার ম্যাচ হতে চলেছে, ফাইনাল ম্যাচ হতে চলেছে। এবং আজকের এই ভিডিওতে এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিওতে। যেখানে তোমরা যারা নিয়মিত আমার ভিডিও দেখো, রেগুলার আমার ভিডিও দেখো, তারা সকলেই জানো যে আমার প্রতিটা ভিডিও একদমই ছোট্ট ভিডিও হয়। তাই তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটাকে একদম স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো। এবং পুরো ভিডিওটা দেখার পরে যদি ছোট্ট ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর বন্ধুরা, এখন পাকিস্তান সুপার লিগ চলছে, কদিন পর থেকে আইপিএলও শুরু হচ্ছে এবং আইপিএল এর প্রতিটা ম্যাচের আপডেট তোমরা পেয়ে যাবে বাংলাতে। এই ইউটিউব চ্যানেলে টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। যারা যারা এখনো পর্যন্ত এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিও। আর আমার একটি টেলিগ্রাম চ্যানেলও আছে, তোমরা চাইলে টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে লিংক আমি দিয়ে দিয়েছি। যেখানে বন্ধুরা বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে এই ফাইনাল 3 নম্বর ম্যাচটি হতে চলেছে আগামীকাল ভারতীয় টাইম দুপুর 2:30 থেকে 2:30 থেকে। এবং এই ম্যাচটি হতে চলেছে সিলেটে। আর বন্ধুরা, যেখানে এই 3 ম্যাচের টি-20 সিরিজে যেখানে প্রথম ম্যাচটি শ্রীলঙ্কা টিম জয়লাভ করেছিল 3 রানে, এবং তারপরে বাংলাদেশ টিম দারুণভাবে কামব্যাক করেছিল এবং তারা দ্বিতীয় ম্যাচটি জিতেছিল 8 উইকেটে। যেখানে দ্বিতীয় ম্যাচটিতে শ্রীলঙ্কা টিম প্রথমে ব্যাটিং করে 165 রান করেছিল এবং এই রানটি বাংলাদেশ টিম 18 ওভার 1 বলে চেস করে দিয়েছিল। এখানে এই ম্যাচটিতে বাংলাদেশের হয়ে সব থেকে বেশি রান করেছিল নাজমুল হাসান শান্ত, যেখানে শান্ত ক্যাপ্টেন্স নক খেলেছিল 53 রানের দুর্দান্ত একটি ইনিংসে খেলেছিল মাত্র 38 বলে। এবং এই ম্যাচটিতে সে শেষ পর্যন্ত নট আউট থেকে বাংলাদেশ টিমকে ম্যাচটি জিতিয়েছিল। যদিও বন্ধুরা, এখানে এই ম্যাচটিতে বাংলাদেশের লিটন দাস, সৌম্য সরকার এবং তৌহিদ হৃদয় সকলেই দুর্দান্ত ব্যাটিং করেছিল। আর বন্ধুরা, এই 3 নম্বর ম্যাচটিতেও আমরা আশা করব এই দুটি টিমের মধ্যে দারুণ একটি ম্যাচ দেখতে পাবো। যেখানে বন্ধুরা এই 3 নম্বর ম্যাচটিতে শ্রীলঙ্কা টিমে কামব্যাক করতে চলেছে ওয়ানেন্দু হাসারাঙ্গা। ওয়ানেন্দু হাসারাঙ্গা এই ম্যাচটি খেলতে চলেছে। আর বন্ধুরা, ওয়ানেন্দু হাসারাঙ্গা এই ম্যাচটিতে ক্যাপ্টেন্সিও করবে। যেখানে প্রথম দুটো ম্যাচে চারিত আসালাঙ্কা ক্যাপ্টেন ছিল শ্রীলঙ্কা টিমের, তবে এই ম্যাচটিতে ওয়ানেন্দু হাসারাঙ্গা ক্যাপ্টেন্সি করবে। আর এই ম্যাচটিও সিলেটে হতে চলেছে। আর এই ম্যাচটির জন্য এই দুটি টিমের মধ্যে প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে বন্ধুরা, এখানে প্রথম ইনিংসে যদি 200+ স্কোর হয় তাহলে একটি খুবই ভালো টোটাল হবে। এবার দেখার বিষয় থাকবে এখানে কি হয়। আর এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো এখানে আমার মনে হচ্ছে যে এই ম্যাচটিতে বন্ধুরা, ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে জানাতে চাই আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ভিডিওর ডেসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক শেয়ার করে দিয়েছি। এবং আমার মতে এই 3 নম্বর ম্যাচটিতে, 3 নম্বর ফাইনাল ম্যাচটিতে এখানে টস জিততে পারে বাংলাদেশ টিম এবং এই ম্যাচটি জিততে পারে শ্রীলঙ্কা। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে শ্রীলঙ্কা টিম জিতবে এবং এই সিরিজ 2-1 নিজেদের নামে করবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর এরকম ভিডিও তোমরা যদি আরো দেখতে চাও ভবিষ্যতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো।